হ্যালো সবাই, কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। কলকাতায় আমাদের এটা দ্বিতীয় দিন, কিন্তু এক্সিবিশনের প্রথম দিন, তো সবাই একটু টেনশনে ছিল। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা 11টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম আর পৌঁছেও গিয়েছিলাম এক্সিবিশনে। এটা হচ্ছে মেন গেট, আর খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল। আর ঢুকেই ডান দিকে একটা ছোট্ট স্টেজ ছিল, সেটাও খুব সুন্দর করে সাজানো ছিল। বৈশাখী বনলতা এক্সিবিশন। তো এই এক্সিবিশনটা হচ্ছিল সাউথ দমদমের লেক টাউনে। আর স্টলগুলো বসেছিল কিন্তু হলের মধ্যে, আর ফুড স্টলগুলো ছিল কিন্তু বাইরে। তো চলো তোমাদের স্টলগুলো একটু ঘুরিয়ে দেখাই। প্রথমেই ছিল শাড়ি, কুর্তি, তাছাড়াও ছিল ব্যাগ, জুয়েলারিস, বাচ্চাদের জন্য খেলনা এবং ঠাকুরের বাসন, প্লাস বেস, ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন রকম জিনিস ছিল। हेलो ওখানে বাবার কাছে দিয়ে বাবা রাখো। হ্যাঁ দেখো না দেখো তোমার দাঁড়ায় হচ্ছে প্রচুর স্টল ছিল, একবারে ঘুরে দেখা সম্ভব ছিল না। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল সবাই। তো প্রচুর সেলও হয়েছে। তো একটা ভালো খারাপ সব রকম মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স হয় আমাদের। তো বেশ ভালো লাগে, আর দিনটা খুব ভালো করেই কাটে। তারপর আমরা চলে যাই ব্রেকফাস্টের জন্য। আর এখানে প্রচুর ফুড স্টল বসেছিল, আর সব স্টলগুলোতে খাবার কিন্তু অসাধারণ। তো আমরা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিই স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো ছিল। ফার্স্ট ওপেনিং কাস্টমারের জন্য গিফট ছিল, প্লাস প্রচুর কেনাকাটা করলেও প্রচুর গিফট ছিল, প্লাস ছিল লাকি ড্র। তো তোমাদের গিফটের কাউন্টারটা একবার দেখি।
তো এইখানে গিফট দেওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছ অনেক কিছু ছিল, নেলস, কাজল, লিপস্টিক, বিভিন্ন রকম গিফট দেওয়া হচ্ছিলো। তারপর আমরা আবার চলে যাই লাঞ্চের জন্য। তো আমরা এসে দেখি এখানে খাবার শেষ, তারপর আমরা পাশের স্টলগুলোতে যাই। আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো, চা থেকে শুরু করে স্যান্ডউইচ, পুরি, আলুর দম, রাইস, বিরিয়ানি, সব রকমের খাবার পাওয়া যাচ্ছিলো। আর খাবারগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর সামনের স্টলে গিয়ে আমরা অর্ডার করি বিরিয়ানি, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর সন্ধ্যেবেলায় আমরা খাই ফিশ ফ্রাই। তারপর চলে আসি নেক্সট ডেতে। আর সামনেই ছিল একদম বড় করে ব্যানার, যতজন স্টল লাগিয়েছিল সবারই ছবি দিয়ে এই ব্যানারটা তৈরি করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ নেক্সট ডে কিন্তু কলকাতাতে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, তাও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে, প্রচুর কেনাকাটা করেছে। তারপর প্রত্যেকের নাম কিন্তু অ্যানাউন্স হতে থাকে, আর এক এক করে সবাইকে একটা করে ট্রফি দেওয়া হয়। আর ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ ওই এক্সিবিশনে হাজির হয় বনি আর কৌশানী। তো কার কার বনি আর কৌশানীকে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার একটা ইচ্ছা ছিল যে অভিনেতা অভিনেত্রীদের একবার সামনে থেকে দেখার, তো সেই ইচ্ছাটাও কিন্তু এখানে পূরণ হয়ে যায়। তো এক্সিবিশনে গিয়ে তো এক্সপিরিয়েন্স একটা তৈরি হয়ই, প্লাস একটা ইচ্ছা যেটা ছিল সেটাও কিন্তু পূরণ হয়ে যায়। তো এটা আমাদের লাস্ট ডে ছিল এক্সিবিশনের। তো সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নেয়, কারণ সবাইকেই বাড়ি ফিরতে হবে। আর আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরে চলে আসি। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো আমরা কিছুক্ষণ বাইরেই বসি আর সবাই নিজেদের জিনিসপত্র প্যাক করে বাইরে একে একে বেরিয়ে আসছিল। প্লাস সবাই সবার সাথে দেখা করছিল, গল্প করছিল, কারণ সেটাই লাস্ট ডে। তারপর আমরাও বেরিয়ে পড়ি। আর দেখো লাইটগুলো জ্বলছিল, তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর এই রিক্সাগুলো বহুদিন পর দেখলাম, কারণ এখন তো আর রিক্সা দেখতেই পাওয়া যায় না। তো এই 2 দিন তো আমাদের খুব মজা করে কেটে যায়, একটা নতুন রকম অভিজ্ঞতা, প্রচুর মানুষের সঙ্গে দেখা, প্রচুর ভালো লাগা। তো সব কিছু নিয়ে আমাদের বাড়ি ফেরার দিন। তো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি ফিরে আসার জার্নিটা, যে আমাদের সাথে কী কী ঘটেছিল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।